ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। প্রশ্ন কি করে, প্রশ্ন সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় এবং প্রশ্ন সেন্টেন্স তৈরি করে কিভাবে বন্ধু বান্ধবের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা যায়, সেইটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান এই ভিডিওটি হতে চলেছে, কারণ এখানে প্রশ্ন তৈরি করার পদ্ধতি আমি বলে দেবো খুব সোজা নিয়মে, খুব সোজা। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সোজা হতে পারে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা। তার সঙ্গে সঙ্গে আমি সাধারণ বাক্য, মানে সাধারণ সেন্টেন্স কিভাবে তৈরি হয় তারও ধারণা দিয়ে দেবো, কি করে সাধারণ সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেই সাধারণ সেন্টেন্স দেখে বা থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। তাহলে আমরা আলোচনায় আসি। মেথডস অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, প্রশ্নবাচক বাক্য তৈরি করার পদ্ধতি কিভাবে তৈরি করব। আমি এখানে ভার্ব নিয়েছি, প্লে, রাইট, ওয়াচ, ড্র, ইট। প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, ওয়াচ মানে লক্ষ্য করা বা দেখা, ড্র মানে আঁকা, ইট মানে খাওয়া। এগুলো ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না, বাংলাতেও হয় না, ইংরেজিতেও হয় না, কোনো ভাষাতেই ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাই ভার্ব খুব গুরুত্বপূর্ণ। ভার্বগুলো একটু লক্ষ্য করলেই প্রশ্ন করা যেতে পারে খুব সহজেই। তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট আমি লিখেছি। টেন্স কিন্তু তিনটে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। শুধু এই তিনটে জানলেই চলবে না, তার কিন্তু চারটে করে ভাগ আছে। তিনটে টেন্সের চারটে করে ভাগ, অর্থাৎ টোটাল 12খানা টেন্স শিখলে খুব সহজে আমি শিখিয়ে দিই, আমি শেখাই। আমি ইতিমধ্যে অনেক স্টুডেন্ট তৈরি করেছি যারা ইংরেজিতে কথা বলছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। ভার্বের টেন্স শিখতে পারলে কিন্তু অবশ্যই ইংরেজিতে কথা বলা যায়। তাহলে এখানে আমি প্রথমেই সেন্টেন্সটা যেটা লিখেছি সেটা হচ্ছে ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। এটা একটা বাক্য, তুমি ক্রিকেট খেলো। এই সেন্টেন্সটাকে এখন আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব বা প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব সেটা আমি এখানে নিচে দেখাচ্ছি, প্রশ্ন আমি কিভাবে করব। তাহলে এখানে করতে হবে কি, ডু ইউ প্লে, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। এটার বাংলাটা কি হচ্ছে, বাংলাটা আমি এখানে লিখে দিচ্ছি। সব কটার বাংলা আমি লিখবো না, কয়েকটা লিখে দেবো, বাকিটা মুখে বলে দেবো। তুমি কি ক্রিকেট খেলো, এটা হচ্ছে প্রশ্ন হয়ে গেল। কিভাবে প্রশ্ন হলো, উপরে আমি আন্ডারলাইন করেছি, এখানে একটা ভার্ব আছে, প্লে ভার্ব একটা ভার্ব আছে। প্রশ্ন করতে গেলে কিন্তু অন্তত পক্ষে দুটো ভার্ব লাগবেই। প্রশ্ন করতে গেলে মাথায় রাখতে হবে দুটো ভার্ব কিন্তু অবশ্যই লাগবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ভার্ব আছে, তাই এখানে ডু এর সাহায্য নিতে হবে। ডু হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু একটা ভার্ব থাকে, তাই ডু এর সাহায্য নিয়ে এটাকে কিন্তু করতে হবে প্রশ্ন। তাহলে আমি ডু আন্ডারলাইন করে দিই, ডু একটা ভার্ব আর প্লে একটা ভার্ব। এই দুটো ভার্বের মাঝে কিন্তু সাবজেক্টটা চলে এসেছে, সাবজেক্টের আগে ডু লিখে দিলেই প্রশ্ন হয়ে যাবে। তাহলে খুব সোজা লাগছে না, যে খুব সোজা লাগছে তো। ডু ইউ প্লে ক্রিকেট, এইটুকু করে দিতে হবে। তুমি কি ক্রিকেট খেলো, তাহলে প্রশ্ন হয়ে যাবে। আর আমি একটাই কথা বললাম যে এখানে সিম্পল প্রেজেন্ট, এটা কিন্তু কোনো কাজ রোজ হওয়া বোঝাচ্ছে। সিম্পল প্রেজেন্ট মানে কোনো কাজ রোজ হওয়া, অভ্যাসগত কাজ। যেমন তুমি ক্রিকেট খেলো, তুমি ভাত খাও, তুমি টিভি দেখো, তুমি স্কুলে যাও, তুমি বাজারে যাও, এরকম রোজ বোঝাবে। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট মানেই রোজ বোঝায়। তাহলে এবারে যেটা রয়েছে ইউ রাইট স্টোরি, এটার মানেও তাই। তুমি গল্প লেখো, অর্থাৎ
তোমার গল্প লেখাটা অভ্যাস, তুমি রোজই গল্প লেখো, এটাকে এখন প্রশ্ন করতে গেলে কি করতে হবে? প্রশ্ন করতে গেলে সেই আগেরই মেথড ডু, আগের মেথড ইংলিশ করে নিতে হবে। এখানে ডু ইউ রাইট, একটা দুটো আমি করে দেওয়ার পর দেখতে পাবেন নিজেরাই পারছেন, খুব সোজা। আমি একটা দুটো করে দেওয়ার পর দেখবেন নিজেরাই পারছেন। ডু ইউ রাইট স্টোরি, তুমি কি গল্প লেখো? প্রশ্ন হয়ে গেল। এবার আমি বাংলাটা লিখে দিই, এই দুটোর বাংলা লিখে দিচ্ছি। তুমি কি গল্প লেখো? ডু ইউ রাইট স্টোরি, তাহলে প্রশ্ন হয়ে গেল। এরপরে কি লেখা আছে? একই করেছি, এই ইউটা সাবজেক্ট, সাবজেক্টের আগে আমি ডু দিয়েছি, ডু ভার্ব। এই ডু ভার্বটাকে কিন্তু নিয়ে আসতে হবে, এখানে নেই, নিয়ে আসতে হবে, অবশ্যই আনতে হবে। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটকে বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রেই এই নিয়মটা, অবশ্যই এই নিয়মটা প্রয়োজনীয়, অন্য টেন্সের ক্ষেত্রে নয়। রাইট। এরপরে লেখা আছে ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। এটাকে তাহলে কিভাবে করব? প্রশ্ন কি করে করব? এটাকে প্রশ্ন করতে গেলে একই জিনিস, ডু ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো? এটার প্রশ্নের উত্তরটা কি, এটার বাংলাটা কি হচ্ছে? তুমি কি টিভি দেখো, এটাই হচ্ছে কিন্তু এটার বাংলা। তাহলে বাংলাটা আমি আর লিখলাম না, কিন্তু এখানে কি আসবে? তুমি কি, বাংলায় আমাদের কি দিয়ে আমরা প্রশ্ন করি। এবার পরেরটা আছে ইউ ড্র পিকচার, তাহলে কি হবে? নিজেরাই এবার বুঝতে পারছেন কি হবে। ডু ইউ ডু ইউ ড্র পিকচার, তুমি কি ছবি আঁকো? রোজের ঘটনা বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট মানে রোজকার ঘটনা। তুমি কি ছবি আঁকো? খুব সহজভাবে আমি কিন্তু বলার চেষ্টা করেছি, একটু যদি মন দিয়ে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। ইউ ইট রাইস, এখানে ইট ভার্ব, তাহলে কটা ভার্ব আছে? এখানে দেখা যাচ্ছে এখানে আগেরটাই ছিল ওয়াচ, ওয়াচ এখানে একটা ভার্ব ছিল। এবারে প্রশ্ন যখন হয়েছে দুটো ভার্ব হয়ে গেছে, ডু আর ওয়াচ, এই দুটো ভার্ব হয়ে গেছে। কিন্তু এখানে ড্রতেও তাই ছিল, একটা ভার্ব ড্র। প্রশ্ন যখন হয়ে গেছে দুটো ভার্ব হয়ে গেছে, ডু আর ড্র, দুটো ভার্ব হয়ে গেছে। ইউ ইট রাইস, এটাকে প্রশ্ন করতে গেলে কি হবে? হবে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? এটাই হচ্ছে প্রশ্ন হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন ইংরেজিতে, তাহলে আমরা মানে সকলেই বুঝতে পারছি যে ইংরেজিতে প্রশ্ন করা কিন্তু খুব কঠিন কাজ নয়, খুব সোজা পদ্ধতি, খুব সোজা। বোঝাতে পারলে বা বুঝতে পারলে ইংরেজিতে প্রশ্ন করা খুবই সোজা। এরপর আমরা চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ঘটমান বর্তমান, বাংলায় বলে মানে যেটা এখন চলছে, যেই কাজটা এখন চলছে। কিরকম?
ইউ আর প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলছো, এটা খেলো না কিন্তু খেলছো, এখন খেলছো, তুমি ক্রিকেট খেলছো, তার মানে তুমি এখন ক্রিকেট খেলছো। তাহলে এটাকে কোশ্চেন করা কি করে যেতে পারে? এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে দুটো ভার্ব রয়েছে, আর প্লেইং, দুটো ভার্ব রয়েছে। এখানে কিন্তু ডু এর সাহায্য আর নিতে হবে না, কারণ এখানে আগে থেকেই দুটো ভার্ব রয়েছে, তাই ডু এর সাহায্য নিতে হবে না। এই দুটো ভার্বের মধ্যে একটা ভার্ব সাবজেক্টের আগে চলে যাবে। আর ইউ প্লেইং ক্রিকেট? আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো? বাংলাটা আমি লিখে দিচ্ছি। তুমি কি ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলছো? তাহলে এটা প্রশ্ন হয়ে গেল। এরপরে কি লেখা রয়েছে? ইউ আর রাইটিং স্টোরি, তুমি গল্প লিখছো। এটাকে কি লেখা যেতে পারে? ইউ আর রাইটিং স্টোরি, তুমি গল্প লিখছো। এবার নিজেরা একটু আন্দাজ করে নিন কি হতে পারে। দুটো ভার্ব রয়েছে, আরটা আগে দিতে হবে। Are you writing a story? এটা বাচ্চাদেরও জানা খুবই দরকার। বাচ্চারাও দেখেছি যে যখন তারা ইংরেজি বলে অনেক ভুল বলে, এই নিয়মটা জানলে কিন্তু কারোর কোনো ভুল হবে না। আর ইউ রাইটিং স্টোরি, তুমি কি গল্প লিখছো? এটার বাংলাটা আমি লিখে দিচ্ছি। এরপরে লেখা আছে ইউ আর ওয়াচিং টিভি। এটাকে প্রশ্ন করতে গেলে কি করতে হবে? এই বাক্যটাকে প্রশ্ন করতে গেলে লিখতে হবে আর ইউ ওয়াচিং স্টোরি। আর ইউ ওয়াচিং স্টোরি হয়ে গেল। এরপরে ইউ আর ইটিং রাইস, তার মানে তুমি কি আর ইউ ওয়াচিং, সরি এটা একটু ভুল হয়ে গেছে, আর ইউ ওয়াচিং টিভি হবে। আর ইউ ওয়াচিং এটা হতে পারে, একসঙ্গে অনেকগুলো বলে যাচ্ছে তো। আর ইউ ওয়াচিং টিভি। এরপর ইউ আর, এখানে তাহলে কি হলো? এখানে তাহলে দেখা যাচ্ছে যে ইউ আর রাইটিং স্টোরি, এখানে দুটো ভার্ব আছে। ইউ আর রাইটিং স্টোরি, আন্ডারলাইন করলাম ভার্বগুলোকে, রাইটিং আন্ডারলাইন করলাম। এখানে দেখিয়ে দিলাম যে ইউর আগে, সাবজেক্টের আগে ভার্বটা চলে গেছে। আর ইউ, ভার্বটা সাবজেক্টের আগে চলে গেছে, আর এখানেও সাবজেক্টের পরে ভার্বটা এসছে। এইভাবেই চলবে। তাহলে এইগুলো এরকম ভাবেই হচ্ছে। ইউ আর ইটিং রাইস, এটাকে প্রশ্ন করতে গেলে কি হবে? আর ইউ ইটিং রাইস, প্রশ্ন হয়ে গেল। এরপরে আমাদের যেতে হবে প্রেজেন্ট পারফেক্ট। বাংলা এবার বলে পুরা ঘটিত
বর্তমান, অর্থাৎ যে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা আছে। প্রথমটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে যেটা রোজ হয়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা এখন চলছে, আর এটা হলো যে কাজটা হয়ে গেছে এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখানে কি নিয়েছে আমি প্লে দিয়ে, ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলেছো, তার মানে তোমার ক্রিকেট খেলা হয়ে গেছে, এইমাত্র খেলা হয়ে গেছে, কিন্তু ক্রিকেট খেলার ফলটা এখনো আছে কারণ তুমি এইমাত্র ক্রিকেট খেলেছো। ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, এটাকে প্রশ্ন করতে গেলে তাহলে কি করতে হবে? প্রশ্ন করতে গেলে করতে হবে এখানে লিখতে হবে হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছো? বাংলায় লিখে দিচ্ছি, তাহলে আমি একটা লিখে দিই, ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। তুমি কি ক্রিকেট খেলেছো? তুমি কি ক্রিকেট খেলেছো? তুমি কি ক্রিকেট খেলেছো হয়ে গেল বাংলাটা। তাহলে কি হলো, এখানেও দুটো ভার্ব আছে, হ্যাভ আর প্লেইড। তাহলে দুটো ভার্ব যেখানে আছে কি করতে হবে, একটা ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাভটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে এসেছি, এই যে হ্যাভটাকে সাবজেক্টের আগে আমি নিয়ে এসেছি, আর ইউ সাবজেক্টের পরে প্লেইড ভার্বটাকে বসিয়ে দিতে হবে, সাবজেক্টের পরে প্লেইড ভার্বটাকে বসিয়ে দিতে হবে। হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছো। এরপরে কি আছে, ইউ হ্যাভ রিটেন এ স্টোরি। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, ইউ হ্যাভ তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানে কিন্তু ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম বসে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনের নিয়ম হচ্ছে ভার্বের পরে কিন্তু থার্ড ফর্ম বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ গো, ওয়েন্ট, গন, গন বসাতে হবে, প্লে, প্লেড, প্লেইড, প্লেইডটা বসাতে হবে, রাইট, রোট, রিটেন, রিটেনটা বসাতে হবে, থার্ড ফর্মটা বসাতে হবে, এটা জানতে হবে। তাহলে ইউ হ্যাভ রিটেন এ স্টোরি, তুমি একটা গল্প লিখেছো, এটাকে যদি আমি প্রশ্ন করি তাহলে কি লিখতে হবে, হ্যাভ ইউ রিটেন এ স্টোরি। হ্যাভ ইউ, এই হ্যাভটা দুটো ভার্বের মধ্যে একটাকে আগে দিতে হবে, হ্যাভ রিটেন এ স্টোরি। তুমি কি একটি গল্প লিখেছো, তাহলে এটা আমি বাংলায় বলে দিচ্ছি, আর লিখছি না, তুমি কি একটা গল্প লিখেছো। এরপরে যেটা আসছে সেটা হলো তুমি কি একটা গল্প লিখেছো, এরপরে কি আছে, ওয়াচ, ড্র আর ইট। তাহলে আমি ওয়াচ যদি দিয়ে করি, you have watched টিভি, তুমি টিভি দেখেছো, এটা কি হবে প্রশ্ন করলে, have you watched টিভি, তুমি কি টিভি দেখেছো হয়ে গেল। এরপরে আর ড্র আছে, আমি এটা নেব না, ইট দিয়ে, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো, এটাকে প্রশ্ন করলে কি হবে, have you eaten rice।
তুমি কি ভাত খেয়েছো? হয়ে গেল। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হলে শেষ হয়ে যাবে। তাহলে এইটা আবার কি, এটা হচ্ছে যে টেন্সটা, এটাও কিন্তু কন্টিনিউয়াস, কিন্তু এটা সময় ধরে চলে। কন্টিনিউয়াসে কিন্তু কোনো সময় বলে দেওয়া থাকে না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময় বলে দেওয়া থাকে না, এখানে কিন্তু সময় উল্লেখ করা থাকে, মানে কত সময় সেটা কিন্তু এখানে মেনশন করা থাকবে, উল্লেখ করা থাকবে। যেমন এখানে দেওয়া আছে ইউ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, তুমি ক্রিকেট খেলছো 2 ঘন্টা ধরে। ইউ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, এখানে কিন্তু হ্যাভও দিতে হবে, বিনও দিতে হবে, আবার ভার্বের সঙ্গে আইএনজিও দিতে হবে। ভার্বের সঙ্গে আইএনজি তো দিতেই হবে, তার আগে বিন দিতে হবে। ইউ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, তুমি ক্রিকেট খেলছো 2 ঘন্টা ধরে, বা তুমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছো, একই হতে পারে। তাহলে এটাকে এখন প্রশ্ন করব কি করে? প্রশ্ন করতে গেলে এখানে হ্যাভটাকে আগে নিতে হবে। হ্যাভ ইউ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, তুমি কি ক্রিকেট খেলছো 2 ঘন্টা ধরে? তুমি কি ক্রিকেট খেলছো 2 ঘন্টা ধরে? বাংলাটা আমি লিখে দিচ্ছি, পরেরগুলো আর লিখবো না। তুমি কি ক্রিকেট খেলছো 2 ঘন্টা ধরে? তুমি কি ক্রিকেট খেলছো 2 ঘন্টা ধরে, প্রশ্ন হয়ে গেল। এবারে ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, তুমি টিভি দেখছো অনেকক্ষণ ধরে। তাহলে এটাকে প্রশ্ন করতে গেলে কি করতে হবে? একই নিয়ম, 3টে ভার্ব আছে কিন্তু এখানে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 3টে ভার্ব আছে। একটা, দুটো, তিনটে। এখানে 3টে ভার্ব আছে, আর এখানে একটা ভার্ব সাবজেক্টের আগে চলে যাবে। একটা ভার্ব সাবজেক্টের আগে চলে যাবে। হ্যাভ ইউ বিন, হ্যাভ বিন ইউ কিন্তু হবে না, হ্যাভ ইউ বিন। অনেকে এরকম ভুলভাল বলে থাকে, হ্যাভ বিন ইউ না, হ্যাভ ইউ বিন। তাহলে এটাকে করতে হবে কি, এইভাবে করতে হবে। আর এখানে ক্রিকেট বানানটা একটু ঠিক করে দিই। এবারে এখানে ইউ হ্যাভ বিন প্লেইং ওয়াচিং টিভি ফর
আওয়ার্স, অনেকক্ষণ ধরে টিভি দেখছে, এখানে কটা ভার্ব আছে? এখানেও 3টে ভার্ব আছে। হ্যাভ একটা ভার্ব, বিন একটা ভার্ব, আর ওয়াচিং একটা ভার্ব, 3টে ভার্ব আছে। এই 3টে ভার্ব থেকে এবার এখন প্রশ্ন করবো কি করে, হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? তুমি কি টিভি দেখছো অনেকক্ষণ ধরে? তাহলে এটা হবে, বাংলাটা বলে দিলাম, বাকিগুলো কয়েকটা বলে দিচ্ছি এখান থেকে। এখানে যেমন রয়েছে রাইট, ইউ হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর মেনি, ইউ হ্যাভ বিন রাইটিং এ স্টোরি ফর মেনি ডেজ, হ্যাভ ইউ বিন রাইটিং এ স্টোরি ফর মেনি ডেজ। তারপর এখানে ইট, ইট দিয়েও করা যেতে পারে। ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, তুমি 8 ঘন্টা ধরে ভাত খাচ্ছ। হ্যাভ ইউ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, তুমি কি 8 ঘন্টা ধরে ভাত খাচ্ছ? এইভাবে করে দেওয়া যেতে পারে খুব সহজেই। তাহলে আজকে আমি কিভাবে প্রশ্ন করতে হয় সমস্ত এটা নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে, বুঝতে পারবেন যে কি করে প্রশ্ন করতে হয়। এরকম আরো ভিডিও নিয়ে আমি আবার আসবো, এরকম আরো ভিডিও আমি আপলোড করতে চলেছি। চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব খুব ভালো।